الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المنافقين في الدرك الأسفل من النار ثم قال الله تعالى والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال محمد رسول الله صلى الله عليه وسلم آية المنافق ثلاثة إذا حدث كذب وإذا وعد أخلف وإذا أؤتمن خان وفي رواية وإذا تكلم فجر أو كما قال عليه الصلاة والسلام سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলে বলি আমিন। একটু দুরূদ শরীফ পড়ে নেই। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। ঐতিহ্যবাহী বদরপাশা ও ইসিবপুর ইউনিয়ন ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক হজ মাহফিল। মাহফিলের সম্মানিত সভাপতি পীরে কামেল হযরতুল আল্লাম হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী সাহেব, দাওয়াতি উলামায়ে কেরাম পরিষদের সকল উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুয়াজ্জিনিনে কেরাম, প্রাণপ্রিয় দেশবাসী, অত্যন্ত দামি মাস শাবান মাস, পিছনে একটা দামি মাস চলে গেছে রজব মাস, আর 20-25 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, 22-23 দিন পরে আসতেছে সাইয়্যিদুশ শুহুর, সমস্ত মাসের নেতা মাস রমজান মাস। চলতি মাসটা অত্যন্ত দামি, যে মাসের 14ই শাবান দিবাগত রাতের ইবাদত সম্পর্কে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার 4 মাযহাবের উলামায়ে কিরামের অধিকাংশের ঐক্যমত এ রাতটা বড় বরকতময় রাত। এ রাতের ওসিলায় এ মাসটা দামি। দামি মাসের দামি সময় মুত্তাসিল বাদ মাগরিব ওয়াজ করা শোনার সুন্নতি টাইম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঞ্চলের হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই ছাঁটাই করে মূল্যবান সময়ের মূল্য দিয়ে সুন্নতি টাইমের অনুসরণ করে আমাদেরকে আসার বসার তৌফিক ইনায়াত করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ।
ইউনিয়নের সকল ওলামায়ে কেরাম, মুয়াজ্জিন, আইম্মায়ে কেরামদের প্রতি আমরা শ্রদ্ধা জানাই। ওলামায়ে কেরামের যা দায়িত্ব তারা তা পালন করেছে। ওলামায়ে কেরামকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ারাসাতুল আম্বিয়া বলে ঘোষণা দিয়েছেন। বিদায় হজের সময় হুজুর খুতবা দিচ্ছিলেন, আসরের নামাজের পরে আয়াতটা নাজিল হয় খুতবার ভিতরে। আরাফাতের ময়দানে বর্তমানে যেখানে মসজিদে নামিরা হাজী সাহেবরা গিয়েছেন, দেখেছেন আরাফাতের ময়দানে একটা বড় মসজিদ। এই পোলাপানগুলোকে কন্ট্রোল করার চেষ্টা করতে, ওরা আওয়াজ বোঝে না, অনর্থক এসে এসে পরিবেশ নষ্ট করে। সময় কম, এই গুছাইতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। খেয়াল করি তো, যেখানে বর্তমানে অনেক বড় একটা মসজিদ, সারা বছরও মসজিদের ভিতরে নামাজ হয় না, বারান্দা খোলা থাকে। হাজী সাহেবরা যারা জিয়ারায় যায় তারা বারান্দায় নামাজ পড়ে। শুধু হজের সময় 9 তারিখে মসজিদটা খোলা হয়। এখানে দাঁড়িয়ে হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের পিঠে বসে, দাঁড়িয়ে নয়, উটের পিঠে বসে হুজুর খুতবা দিচ্ছিলেন। 100 লক্ষর মতো সাহাবা সামনে ছিল। খুতবার শেষ দিক যাইয়া একটা আয়াত নাজিল হয়ে গেল ওই খুতবার রানিং অবস্থায়। জিবরিল আলাইহিস সালাম এসে বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। অধ্যকার দিনে তোমাদের জন্য আমি দিনকে পূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার পক্ষ থেকে যে নিয়ামত তোমাদের জন্য বরাদ্দ ছিল সে নিয়ামত আজকে পূর্ণ হয়ে গেল। রাদিতু লাকুমুল ইসলাম দীনা, দুনিয়া অনেক ধর্মের চর্চা চলতেছে, তার মধ্যে শুধুমাত্র ইসলামের উপরে আমি সন্তুষ্ট আছি। ইসলাম ধর্মই একমাত্র ধর্ম বলে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন। আয়াতের শাব্দিক তরজমা আপনাদেরকে বললাম, শুনাইলাম। সাহাবায়ে কেরামরা তো ব্যাখ্যা সহ বুঝতেন। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আয়াত শুনে খুশিতে হযরত আবু বকরের গলা জড়িয়ে ধরে খুব আনন্দ উল্লাস করতেছিলেন। ভাই, আল্লাহ তাআলা আমাদের মেহনত কবুল করেছেন, আমাদের দিনকে আল্লাহ পূর্ণ করে দিয়েছেন, আমাদের জন্য নিয়ামত পূর্ণ করে দিয়েছেন, আমাদের ইসলামের পর আল্লাহ সন্তুষ্ট হয়ে গেছে, বলি আলহামদুলিল্লাহ। তো হযরত ওমর যতটুকু বুঝছেন, ওমরের বুঝ অনুযায়ী সে তা নিয়ে আনন্দ করতেছেন। সিদ্দিক আকবর আবু বকর কোনো খুশি না, বেজার বেজার ভাব। এই বেজারের ভিতর দিয়ে হযরত ওমরকে বলতেছে, ওমর তুমি কি জন্য এত খুশি? কয়, হুজুর ভাই এই আয়াতের পর সন্তুষ্ট হয়ে গেছি, খুব খুশি হয়ে গেছি। তো হযরত আবু বকর বলতেছেন, এই আয়াত যদিও আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, এরপর সন্তুষ্ট থাকতেই হবে, তবে এর ভিতরে আমি তো বুঝতেছি ভিন্ন সিগন্যাল আসছে। কি সিগন্যাল আসছে? কয় যে এর ভিতরে আমি বুঝতেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হায়াত শেষ হয়ে গেছে। কিভাবে বুঝলেন? शायर तार फारसी शेरेर भीतरे बोले, उर्दू शेरेर भीतरे बोले, फूल बनने के खुशी से मुस्कुराता है कली, क्या खबर थी ये तगय्युर मौत की पैगाम है, फूल तो कुछ दिन बहारे जिंदगी दिखला गए, हसरतन गुंचू पे है जो बिन के ले मरचा गए। प्रत्येकटा फूल शुरू है एक छोट्ट मुकुल निये, एक कली निये, धीरे धीरे कलिटा बड़ो है और फुलेर बागानेर माली পোলাপান যদি গাছ লাগায় তারা বারবার এসে দেখে আজকে আমাদের ফুলের গোলাপ ফুলের কলিটা মুকুলটা একটু বড় হয়েছে, কালকে আর একটু বড় হয়েছে, আর ফুলটাও সে বড় হওয়ার জন্য নিজে নিজে খুব মুস্কুরায়, খুব নিজে উল্লাসিত হয় যে আমি বড় হব, আমি ফুটবো, আমি বড় হব, আমি ফুটবো একদিন। এই করতে 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 ফুলটা একদিন ফুটে যায়। তো তার সূচনা থেকে নিয়ে সেই মুকুল থেকে কলি থেকে নিয়ে ফুটতে যতদিন লাগে, ফুটা হয়ে গেলে আর সে অতদিন থাকে না। এরপরে অল্পক্ষণের ভিতরে পাপড়ি জড়া শুরু হয়ে যায়। আবু বকর বলতেছেন, ভাই ওমর, আমাদের ইসলামের ফুলের মুকুল, নবুয়তি ফুলের মুকুল আজ থেকে 63 বছর আগে শুরু হয়েছে, ইসলামের ফুলের মুকুল আজ থেকে 23 বছর আগে শুরু হয়েছে। তো ধীরে ধীরে ফুটতে ফুটতে আজকে ফুলটা ফুটে গেছে, আল্লাহ সেই ঘোষণা দিলেন এখন ফুলটা পুরো ফুটে গেছে। ফুল ফুটে যাওয়ার পরে যেমন বেশিক্ষণ লাস্টিং করে না, এরপরে পাপড়ি জোরে ফুলটা শেষ হয়ে যায়। আমার ভয় হচ্ছে আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তির ফুল ফুটা শেষ, এখন যে কোনো সময় ঝরে যাবে। আমি তো বুঝছি আয়াতের তরজমা এই। হযরত ওমর বললেন, আল্লাহ তাআলা আপনাকে যে সমঝ আর জ্ঞান দিয়েছে এটা সাহাবাদের মধ্যে আর কেউকে তা দেয় নাই।
আবু বকর যখন বুঝছেন যে এই আয়াতের দ্বারা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের হায়াতে জিন্দেগি শেষ, নবী অবশ্যই বুঝছেন। বুঝেন নাই নবী? নবী বুঝা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হয়তো প্রস্তাব পাঠিয়েছে, আল্লাহ আমার হায়াত যেহেতু শেষ, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। এ কথা যদি সত্য হয় তাহলে নবুয়তি এই দিন ধরে রাখার জন্য তো একজন রাহবার লাগবে, গার্জিয়ান লাগবে, এর জিম্মাদার লাগবে, এর আমির লাগবে। এটা কাকে দিয়ে যাব? আমি চলে যাওয়ার পরে তো আমির শূন্য হয়ে যাবে, কারা এই জিম্মাদারি পালন করবে? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, কুরআন শরীফের আয়াতের মধ্যে আছে, তোমার পরে কারা এই জিম্মাদারি পালন করবে? কারা পালন করবে? নবুয়তির জিম্মাদারি আমি তোমাদের বাছাই করা নবীদের উপরে এজন্য দিয়েছি যে তোমরা নবীরা আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাও। যার ভিতরে আল্লাহর ভয় যত বেশি আছে, আল্লাহ পাক তাকে ধর্মের দায়িত্ব তত বেশি দিয়ে থাকে। তো সবচাইতে আল্লাহর ভয় নবী ও রাসূলগণের ভিতরে ছিল, বিধায় আল্লাহ তাআলা তাদেরকে যে জিম্মাদারি পালন করাইছে। তোমরা নবীরা সব চলে যাওয়ার পরে দুনিয়ায় সবচাইতে বেশি আল্লাহকে ভয় পাবে যারা, তাদের উপরে জিম্মাদারি দিয়ে যাও। তারা কারা? আল্লাহ পাক বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। দুনিয়ায় যারা বসবাস করে তার মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পায় ওলামায়ে কেরাম। একটু বোঝেন, খেয়াল করেন, সবচেয়ে বেশি ভয় পায় কারা? ওলামায়ে কেরাম। কেন ভয় পায় আপনারা বলতে পারেন, দেখি আমরা আল্লাহরে ভয় পাই না। পান ভয়, তবে ভয়ের ভিতরে পার্থক্য আছে, বেশকম আছে। যে চেনে সে কেনে, যে চেনে সে কেনে। বাসে উঠবেন, দেখবেন বাসে ওঠার সময় দেখবেন হেল্পার লোকাল বাসে যেই ওঠে তারই হেল্পার গলা ধাক্কা কয় পিছে যান। খাইছেন না দুই এক ধাক্কা? হ্যাঁ, হেল্পারের ধাক্কা। যেই ওঠে হেল্পার তার গলা ধাক্কা কয় পিছে যান, সামনে ভিড় করেন না। এই ধাক্কা ধাক্কির ভিতর যে জজ উঠছে একজন, হেল্পার জজরও এক ধাক্কা পিছে যান। তো হেল্পার একজন জজরও গলা ধাক্কায় পিছে যান, অথচ হেল্পার ড্রাইভারের উস্তাদ পেয়ে ডাকে। ড্রাইভারে কি কয়? উস্তাদ। যে জীবনে ব কলমে বুঝা, লেখাপড়া কিছু জানে না, ইন্টারন্যাশনাল ধামলা, এত বড় মূর্খটারে উস্তাদ কয় আর জজ রে গলা ধাক্কায়। কারণ সে যারে চেনে সে তারে কেনে, সে তারে কেনে। সে ড্রাইভারে চেনে যে একদিন আমার ড্রাইভার হতে হলে ওনাকে উস্তাদ মানতে হবে। এই জন্য তার সম্মান, শ্রদ্ধা, তার যোগ্যতা সম্পর্কে তার অভিজ্ঞতা থাকার কারণে সে তাকে উস্তাদ বলে, কিন্তু জজ সম্পর্কে তার অভিজ্ঞতা নেই, এজন্যই তারে গলা ধাক্কায়। ঠিক না? আমরা সব পুলিশ দেখে মনে করি একই পোশাক, সব পুলিশ এক দরে বিক্রি হয়। তো এসপি সাহেবরা যেভাবে সম্বোধন করি, একজন কনস্টেবলকে সেভাবে সম্বোধন করি। আমরা চিনি তো র্যাঙ্ক, ওই কয় ভুলি কি হয় ওদের তো আমরা টের পাই না কিছু। আর বগলের নিচে যে কুমো, তো সবাই এক গাছ পেছান উঠায়, তো কুমো দেহে তো আর বোঝা যাবে না যে ছোট কোনটা বড় কোনটা। কিন্তু ওর ভিতরে কারে কতটুকু শ্রদ্ধা সম্মান করতে হবে এটা ওই ডিপার্টমেন্টে যারা চাকরি করে ওরাই বোঝে। ঠিক না? ওরাই বোঝে। কাজেই যে এক ফুল পাইছে তারে কনস্টেবল স্যার কবে, যে দুই ফুল পাইছে তারে এক ফুলালা স্যার কবে, যে আর একটু প্রমোশন পাই ওসি হয়েছে সে তাকে আর নিচের জন্য সম্মান করবে, এসপি রে ওসি সাহেব সম্মান করবে, ডিআইজি কে এসপি সাহেব সম্মান করবে। এভাবে ওরা বোঝে সিরিয়াল, যে যাকে চেনে সে তাকে সম্মান করতে জানে। তো উলামায়ে কিরাম অবিরাম কোরআন হাদিস নিয়ে ঘাটে, আল্লাহ কত বড়, আল্লাহ কত মহান, আল্লাহর কত শক্তি আছে। আমরা যতটুকু আপনাদেরকে বলি আপনারা ততটুকু জানেন, আর আমরা যতটুকু জানি সব এখানে বলাও সম্ভব না। তো উলামায়ে কিরাম আল্লাহকে ভালো করে পড়াশোনা করেছে, আল্লাহ সম্পর্কে অভিজ্ঞতা রাখে, এজন্য উলামায়ে কিরাম আল্লাহকে ভয় পায়। যেমন তার চেয়ে ভয় পাইতেন তাদের আগে উলামায়ে কিরাম, আমাদের চেয়ে আগে আমাদের উলামায়ে কিরাম, তার আগে যারা তারা আরো বেশি জানতেন। এমন করে সাহাবায়ে কিরাম প্রথম শ্রেণীর উলামায়ে কিরাম তারা সবচেয়ে বেশি জানতেন, তার চাইতে বেশি জানতেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। এমন করে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ভালো করে চিনতেন, বিধায় আল্লাহকে ভয় পাইতেন। আর আল্লাহর ভয় যার ভিতরে যত বেশি আছে তার ভিতরে আমানতদারি তত বেশি আছে। ধর্ম বিশাল একটা আমানত। নবী পাক বলেন, আল উলামা উমানা উদ্দিন, উলামায়ে কিরাম ধর্মের আমিন, ধর্মের ধারক বাহক। উলামায়ে কিরাম ধর্মের ধারক বাহক, যাদের কাছে মাল আমানত থাকে তারা হলো আমিন। তো ধর্মটা এদের কাছে আমানত আছে বিদায় তুমি তাদের কাছে জিম্মাদারি দিয়ে যেতে পারো, তারা আমারে ভয় পায় বেশি। হুজুর ওই মজলিসে বসে বলে দিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া,
আমাদের যে দায়িত্ব, নবীদের যে দায়িত্ব, আমি পর্যন্ত নবীর সিলসিলা শেষ, পরবর্তীতে কিয়ামত পর্যন্ত নবী ওয়ালা জিম্মাদারি, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নায়েব হিসেবে, প্রতিনিধি হিসেবে, অ্যাসিস্ট্যান্ট হিসেবে, নায়েব হিসেবে, প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবে একমাত্র উলামায়ে কেরাম। বলেন কারা? উলামায়ে কেরাম। এই জিম্মাদারি আল্লাহ নবী পাক উলামায়ে কেরামকে দিয়েছেন এবং দিতে আল্লাহই বলেছেন, তাই দিয়েছেন। তো উলামায়ে কেরামের জিম্মাদারি কি? কোনটা মাঝে মাঝে মমতাজদের কনসার্ট দেবে, কথা কয় না, জারি গান দেবে, যাত্রা গান দেবে, কোন সার্কাস করবে, 14ই বৈশাখে 14ই ফেব্রুয়ারিতে দেশে ছেলে মেয়ে নিয়ে আনন্দ ফুর্তি করে বেড়াবে, 21শে ফেব্রুয়ারিতে রাজবার খালি বা এটি বেড়াবে আকাম করে করে। এ দায়িত্ব যাদের, তারা করে বেড়াচ্ছে। উলামায়ে কেরামের যা দায়িত্ব তার একটা অংশ আপনাদের কাছে দিয়েছে, আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এদের সাথে থাকার তৌফিক দান করেন। ইয়াং জেনারেশন উলামায়ে কেরাম বেশিরভাগই সবই দাড়ি কাটা। অনেকেই আমার এই মাওলানা আবুল বাশার তো আমার ছাত্রই, মাওলানা ফখরুল, এরা রাজর মাদ্রাসায় পড়েছে, আমি তখন রাজর পড়াইতাম। তাদের সমসাথী যারা ক্লাসে না পড়লো অধিকাংশ আমার ছাত্রদের সাথী হবে। ইয়াং যুবকদের ভিতরে আল্লাহ তাআলা উলামায়ে কিরামদেরকে যে অনুপ্রেরণা, তাদের ভিতরে যে স্পৃহা দিয়েছে, তার বহির প্রকাশ আজকে আপনাদের সুন্দর একটা মাহফিল উপহার দিয়েছেন। এখানে বসে কমপক্ষে জামাতে নামাজ পড়েছেন বড় করে, এই একটা ফজিলত পেয়েছেন। আসর থেকে মাগরিব পর্যন্ত বয়ান করছে আমার প্রাণপ্রিয় ছাত্র হযরত মাওলানা মুফতি তরিকুল ইসলাম সাহেব, সেও আমার ছাত্র। তার আগে বয়ান করেছে হযরত মাওলানা আলী আহমদ সাহেব, পীর সাহেব হুজুর। তো এই সব কথার ভিতরে প্রত্যেক এক একটা মাসালার বিনিময়ে আপনি পেয়েছেন কমপক্ষে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব। তো এত বড় ফজিলত আর কোথায় আছে? অন্য যেখানেই যাবেন সেখানেই গুনাহ দেবে আপনাকে। যে কয় অনুষ্ঠানের নাম আগে কইছি, হেডলাইন শিরোনাম কইছি, ওই সব জায়গা নেকি হয় না, গুনাহ হয়। 14ই ফেব্রুয়ারিতে, এই সামনে আসছে 14ই ফেব্রুয়ারি, এবার বর্তমানে এই মাসটা, আরবি মাসটা ফেব্রুয়ারির সাথে চলতেছে। অন্যান্য বছর চাঁদের শাবান মাসের 14 কবে যায়, 12 কবে যায় টের পা না গেলেও এবার মনে থাকবে যুবকদের। যুবকরা মনে রাখো, তোমাকে 14ই ফেব্রুয়ারিও যেদিন, আল্লাহর রহমতে 14ই শাবানও সেদিন, আর সেই রাতে শবে বরাত। আকাম করতে মাঠে নামলে আল্লাহ বাসালিবা, ফেরেশতাদের রাতের জুতোর বাড়ি খাবা। কথা কন না কেন? আমরা তো মৌলবীরা বাড়ি হতে পারি না, কারণ আমরা তো পরে আবার মুষ্টি সেল কালেকশনে যা লাগে, আমরা একটু দুর্বল আছি। পেঁয়াজ উঠতে যা লাগে, ধান উঠতে যা লাগে, যেন বাড়ি বাড়িটা ভালো করতে পারি। এবার 14ই ফেব্রুয়ারিতে নামবা না, ওই রাতটা হলো ইবাদতের রাত, ঠিক কিনা? তো এই 14ই ফেব্রুয়ারিতে যত আকাম হবে সারা দুনিয়া জুড়ে এত হবে, আল্লাহ হেফাজত করুক। আমরা মুসলিম কান্ট্রি যেখানে আছে মুসলমান সংখ্যাগরিষ্ঠ, আমরা মোটামুটি ইবাদতের মধ্যে কাটানোর চেষ্টা করব। বাকি অমুসলমান সহ বিশ্বের হাজারো নামে মুসলমান, তারা এই রাত্রে যে অন্যায় করবে, পৃথিবীতে হাজার হাজার জারজ সন্তানের প্রোটেকশন এই রাত্রে দেবে, তারা তাই দেবে। আর উলামায়ে কিরাম ইয়াং যুবক, এই উলামায়ে কিরাম ইয়াং যুবক, এরাও তো যদি আলেম না হইতো, ওই সাইজের হইতো, তারাও হয়তো না, আল্লাহ না করুক, সেদিকে চলে যেত। আল্লাহ তাআলা তাদেরকে ঘুরায় আইনা টুপি দাড়ি পাগড়ি সুন্নতি পোশাকে সুসজ্জিত কইরা নবীওয়ালা সুরত নিয়ে নবীওয়ালা কাম আপনাদেরকে হাদিয়ে দিয়েছে। এজন্য আমরা তাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের সংগঠনকে আরো মজবুত করে দিক, বলে আমিন। আমরা সার্বিক সহযোগিতা করব তাদের, রাজি আছেন ইনশাআল্লাহ? কোরআনে আছে তাআবানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। সাধ্য অনুযায়ী পারলে তুমি প্রত্যেক নেক কাজে শক্তি দিয়ে, কথা দিয়ে, কাজ দিয়ে, দুটো পয়সা লাগলেও তা দিয়ে তুমি সহযোগিতা করো। ওয়া লা তাআবানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। কখনো গুনার কাজে একটা পয়সা দিয়ে সাহায্য করবা না, গুনার কাজে সমর্থন করবা না। আমেরিকায় একটা গুনার কাজ হচ্ছে, আপনি এখানে বসে সে জায়গায় আমেরিকা যাইতে পারেন নাই, পয়সাও দিতে পারেন নাই, শারীরিকভাবে শক্তি দিয়ে সহযোগিতা করতে পারেন নাই, এই জায়গায় বসে আমেরিকার ওই কাজটার আপনি সমর্থন করলেন। ডোনাল্ড ট্রাম্প ঠিকই করেছে, জো বাইডেন ঠিকই করেছে, নেতানিয়াহু ঠিকই করেছে। এই কথা বলার সাথে সাথে তারা গুনাহ করে যে পরিমাণ অপরাধী, তারা অপরাধ করে যে পরিমাণ গুনাহ কামাই করবে, আপনি শুধু সমর্থন করে সেই পরিমাণ গুনাহ পেয়ে যাবেন। খুতবাতুল হাকামের ভিতরে হাদিস আছে, দেখবেন। আবার ফিলিস্তিনের মুসলমানরা যে কাজ করতেছে, কাফেরের মোকাবেলায় লড়তেছে, গাজার মুসলমানরা মুজাহিদরা লড়তেছে, আমি টাকাও দিতে পারছি না, যাইতেও পারছি না, শুধু এখানে বসে ফিলিস্তিন গাজা বাইতুল মুকাদ্দাসের পক্ষ নিয়ে মনের ভিতরে একটু জ্বালা ব্যক্ত করব, ভিতরে একটু জ্বালা তৈরি করব, মুখে মাঝে মাঝে সমর্থনের কথা আসলে একটু বলবো, তাতেই ওরা জিহাদ করে যে নেকি পাবে, আপনি বাংলাদেশে বসে সেই নেকি পাবেন।
কাবের মুশরিকরা মুসলমানরা, মুসলমানদের নামধারী মুসলমানরা যে আকামগুলো করছে, আবিষ্কার করেছে, এগুলোকে যদি আপনি সমর্থন করেন আর বলেন যে না বিনোদন তো কিছু লাগে, একেবারে অত কড়াওয়ালি চলে না, এত কড়াওয়ালি চলে না। সুবি সাহেবের বিটা সুবি সাহেব উনি না কই একটু জাকি দেওয়ার সাথে সাথে তারা আকাম করে যে গুনাহ পাবে আপনি মসজিদে বসে তাই পাবেন। কাবা ঘরের মধ্যে যদি বসে সমর্থন করেন তা আপনার ওই জায়গা ফ্ল্যাক্সি লোড হয়ে যাবে, বিকাশ হবে, রকেট হবে, রকেটের গতিতে গুনাহ সব আপনার বস্তায় ভরে যাবে। কাজেই কখনো কোনো প্রকারের অন্যায় কাজকে সমর্থন করব, মাওলানা পড়েছেন না ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিস সাবর, সাধ্য অনুযায়ী হকের পক্ষে থাকবো। আর আল হক্কু মুররুন, হক প্রত্যেক হক একটু কড়া হয়, হক একটু তিক্ত হয়, হক একটু তিক্ত হয়। দেখবেন যে ওয়াজগুলো কি বলা হয় একেবারে বাস্তব কথা বলা হয়, ওই কথাগুলো একটু তিতে তিতে হয়। কি কয় হুজুর, কয় কি একেবারে এরকম খাস বাংলায় কয় কি? তুমি খাস বাংলায় আকাম করবা আর আমি তা করতেও পারবো না। তুমি করা ছাড়ান দেবো, আমি করা ছাড়ান দেবো, তুমি করবা তাতে দোষ নাই, আমি কইলেই দোষ হয়ে যাবে। আল হক্কু মুররুন, এবার হক কথা বললে গায়ে লাগে, তখন তোমার বিপক্ষে কিছু শত্রু দাঁড়ায় যাবে, আসবে তোমার পর আপদ বিপদ, ওয়াতাওয়াসাউ বিস সাবর, তখন তুমি ধৈর্যের পর আমল করো, ধৈর্যের পর আমল করো, ধৈর্য ধরো আর হককে সামনে নিয়ে আগাইতে থাকো। ওই বিপদ আসছে না, হক ছেড়ে দিয়ে বসে থাকা যাবে না, ঠিক কি ঠিক না? আমরা গানের অনুষ্ঠানে সহযোগিতা করবো তো? 14ই ফেব্রুয়ারি যাবেন তো সবাই? পয়লা বৈশাখে ভান্তা ইলিশ খাবেন তো? হ্যাঁ, খাবেন না এগুলো? সামনে এই মাহফিল আসলে ইনশাআল্লাহ হাত দিয়ে, পয়সা দিয়ে, পকেট দিয়ে, কথা দিয়ে সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? কারা কারা করবেন ইনশাআল্লাহ? আজকেই যদি পয়সা লাগে দিয়ে যাবেন তো কিছু ইনশাআল্লাহ? এই কজন নামায় ফেলাইছে তাড়াতাড়ি হাত উঁচু রাখতে হবে, পয়সার পক্ষে করলি তো কি বলা মাশাআল্লাহ হাত নামার। আই 10 টাকার যা তলবি যাবত বকশাম ওস যাসে আজিজ আস্ত বগো আবত বকশাম। দোস্তরে এক দোস্ত ঢেলি দিচ্ছে, দোস্ত তুমি যদি আবার জানো চাও তাও দিয়ে দেব, এর চেয়ে যদি ভালো কিছু চাও থাকে চাও তাও দিয়ে দেব। কিছুক্ষণ পরে দোস্ত কয় দোস্ত 20 টাকা কায় 10 টাকার যা তলবি যাবত বকশাম আর 10 টাকার জার তলবি সুকানদারি না। দোস্ত জান চালি জান দেব, কিন্তু টাকা পয়সা যদি চাইও না করে এটি তো হবে না। ওয়াজাহিদু ফিল্লাহি ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর দ্বীনকে নিয়ে সামনে লড়তে হলে এই যা করতেছেন এটাও কিন্তু জিহাদের একটা অংশ। কথা বলেন, এটাও জিহাদের একটা অংশ। শয়তানের সাথে আমরা জিহাদ করতেছি, আর প্রত্যেকটা জিহাদের আয়াতের ভিতরে খুঁজে দেখবেন আল্লাহ তাআলা আগেই চাইছে ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম, আগে মাল দাও, এরপরে আনফুসিকুম। যুদ্ধ করতে আগে জান লাগে না মাল লাগে? যুদ্ধ করতে আগে জান লাগে না মাল লাগে? ক্যান্টনমেন্ট বানানো লাগে, অস্ত্র বানানো লাগে, তরবারি বানানো লাগে, সব মাল আগে লাগে, পরে যখন লাগে যায় সেই সময় বডি লাগে, ঠিক না? এই জন্য আমরা যখনই মাল চাইবে তখন কৃপণতা করবেন। আপনাদের এলাকার মানুষের ঘরে ঘরে বিদেশ আছে, মোটা মোটা টাকা কামাই করে, কেন দেবেন না? আপনারা দিয়ে সহযোগিতা করবেন যাতে উলামায়ে কিরামের ঘাড়ে না পড়ে। আমার সময় কম, অল্পক্ষণের ভিতরে কথা বলতে গেলে খালি সময় চলে যায়, এমনি সময় তো যায় না। এই জরুরত হতে তাকি দিকে 8 ঘন্টা হয়ে গেল। আমার দেখ, আমি যে আয়াত পড়েছি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আসরের পরে সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বসছেন, এরকম প্রায় বসেন পাহাড়ের পাদদেশে ছায়া জায়গায় বসেন। এরকম তো সুন্দর প্যান্ডেল ছিল না, কারেন্টের লাইটও ছিল না, মাইকও ছিল না। হুজুরের বয়ানের মধ্যে আওয়াজের মধ্যে একটা মুজিজা ছিল। আওয়াজের দিক দিয়ে সাহাবায়ে কিরাম বাহ্যিক আওয়াজে, নগদ আওয়াজে সবচাইতে বেশি আওয়াজ হলা 2 জন সাহাবা, একজনের নাম আমার জেনতে ছুটে গেছে, অনেক আগে দেখছি আর মনে নাই যে কোন কিতাবে দেখছে, এই জন্য সংগ্রহ করতে পারি না। একজনের নাম মনে আছে, তিনি হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হুজুরের চাচা। ওনার মুখের আওয়াজ জোরে যদি চিল্লাই বলতো তাহলে 8 মাইল দূরে যাইতো। এত ভালো মাইক, অবশ্যই 2 মাইল দূরে যাচ্ছে না। 2 মাইল দূরে গেলে বোঝা যায় না, হয়তো একটা শব্দ শোনা যায়, কি কয় তা বোঝা যায় না। ক্লিয়ার আওয়াজে হযরত আব্বাসের মুখের আওয়াজ 8 মাইল দূরে থেকে বোঝা যায়। ওনার বাড়ি থেকে 8 মাইল দূরে একটা খেজুর বাগান ছিল, ওই বাগানে যে মালিক কাজ করতো তলি উনি বাড়িতে ডাক দিত, এই আব্দুর রহমান খাইয়ে যা, আর ওই জায়গাতে শুনিয়ে এসে খেয়ে যেত। আর হুজুর আলাইহিস সালামের মুখের আওয়াজ ছিল মুজিজা, যতটুকু লাগতো ততটুকু। 5 জন মানুষ নিয়ে কথা বলতেছেন, 5 জন পর্যন্ত সীমাবদ্ধ, বাইরে যাইতো না। একজনের সাথে গোপনে বলবেন, একজন পর্যন্ত সীমাবদ্ধ, 2 জনে শুনবে না।
1 লক্ষ মানুষ বসা আছে, হুজুর বয়ান করবেন, সামনের পার কাছের মানুষটা যে আওয়াজে শোনে 1 লক্ষ সিরিয়ালের দূরের মানুষটা সেই আওয়াজে শোনে। হুজুরের আওয়াজ হলো মুজিজা, এটা ভিন্ন।